নমস্কার। আজ 26শে ফেব্রুয়ারি। আজ আমরা বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ার থেকে রাত্রি 3টার সময় বারাতাঙের উদ্দেশ্যে। এই দীর্ঘ পথটি 90 কিলোমিটারের। প্রথম আমাদের স্টপ হলো জিরকাতাং। এই জিরকাতাং প্রায় 45 কিলোমিটার পোর্ট ব্লেয়ার থেকে। এখান থেকে আবার আমরা গভীর অরণ্যের ভেতর দিয়ে যাব এবং এই যাত্রাপথটি পুলিশ দ্বারা এসকর্টেড। 40-45টি গাড়ি নিয়ে সামনে পেছনে পুলিশের ভ্যান যায় মিড স্ট্রেট বা মিড প্রণালীর দিকে। এটি বারাতাং দ্বীপ যাওয়ার একটি জেটি। আমরা জেটিতে চেপে ওপারে গিয়ে পৌঁছালাম বারাতাঙে। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রাপথ শুরু হবে ছোট নৌকায় করে জীবন্ত লাইমস্টোন বা চুনের গুহার দিকে যাওয়ার জন্য। এই যে দেখছেন আমাদের একজন বোটম্যান এবং তার সহকারী এইভাবে আমাদের বোটে বসিয়ে দিলেন। প্রত্যেকের লাইফ জ্যাকেট মাস্ট। আমাদের ছোট্ট বোটটি প্রায় 10 জনকে নিয়ে দুরন্ত গতিতে ছুটে চলল বারাতাং ওই কেভের দিকে। লাইমস্টোন কেভ বলে। এটি একটি জীবন্ত কেভ। এই ধরনের কেভ বা গুহা এই অঞ্চলে প্রচুর রয়েছে। এটি একটি রিজার্ভ এরিয়া বা সংরক্ষিত বনাঞ্চল। সুতরাং এখানে আমরা অত্যন্ত সাবধানে চলাফেরা করব। 2 কারণে। আমরা কোনো আবর্জনা ফেলব না এবং আরেকটি জিনিস হচ্ছে এখানে অযথা বেশি হইহুল্লোড় করব না। দেখতেই পাচ্ছেন একেবারে আমাদের মাথার উপর দিয়ে ছুঁয়ে যাচ্ছে বিভিন্ন ম্যানগ্রোভ, গরান, সুন্দরী, এই সমস্ত গাছেরা। আমরা এসে পড়েছি জেটির কাছে। এই জেটি বা ট্রেইলটি হচ্ছে একটি কাঠের সুন্দর বাঁধানো সাঁকোর মতো, যেটা প্রায় 1.6 কিলোমিটার লম্বা। এই বাঁধানো সাঁকো পেরিয়েই বা উপর দিয়েই আমাদের কিন্তু ওই কেভে যেতে হবে। এই যে মাঝখানে যে জলটা দেখছেন, এই জলটি কিন্তু সমুদ্রের থেকে আগত ব্যাক ওয়াটার। আমরা আমাদের পথ চলা শুরু করলাম। এই পথের ধারে বিভিন্ন সাইনবোর্ডে দিয়ে যারা যাত্রী, এখানে যারা পর্যটক যারা এসছেন, তাদের বোঝানো হয়েছে সংরক্ষণের বিভিন্ন বিষয়বস্তু এবং এই বনাঞ্চলে যে ফ্লোরা এবং ফনা যেগুলি পাওয়া যায় তাদের বিস্তারিত কিছু বর্ণনা দেওয়া রয়েছে। তবে আমরা যেদিকে দিকে এগিয়ে যাচ্ছি, এটি হচ্ছে একটি জীবন্ত গুহা। এই গুহা কিন্তু জিওলজিক্যাল টাইম স্কেলে এখনো জীবন্ত। এখানে স্ট্যালগা সাইট ও স্ট্যালগামাইট, যেটা চুন গুহা, এটি এখনো কিন্তু তৈরি হচ্ছে। এই গুহার দৈর্ঘ্য প্রায় 160 মিটার মতন। এটার প্রায় 60% এখনো জীবন্ত আছে এবং 40% মৃততে পরিণত হয়েছে। প্রথমে যে কালো কালো অংশ রয়েছে সেটি মৃত বলে ঘোষণা করেছে, তার মানে তার কোনো বৃদ্ধি হচ্ছে না। কিন্তু শেষে আমরা যে অন্ধকার গুহায় সাদা রঙের অংশে পৌঁছবো, সেটি এখনো জীবন্ত। আপনারা দেখলেই বুঝতে পারবেন সেগুলি এখনো ক্রমবর্ধমান।
মনে করিয়ে দিতে চাই, এই যে কালো অংশগুলি দেখছেন, এগুলি আগে বহু প্রাচীনকালে সাদা ছিল। প্রকৃতির খেলায় রৌদ্র এবং বাতাসের সংস্পর্শে এসে, যেটাকে বলে ডিরেক্ট সংস্পর্শে এসে, এগুলি কালোতে পরিণত হয়েছে। আমাদের সাথে গাইড এগুলির বর্ণনা দিচ্ছিলেন। আস্তে আস্তে আমরা সরু অংশে ঢুকে পড়ছি। দুদিকে কিন্তু ওই লাইমস্টোন কেভেরই অংশ আমরা দেখতে পাচ্ছি। দেওয়াল ফুঁড়ে বেরিয়ে এসছে ওপরে থাকা গাছগাছালির মূল এবং কন্দ। আমাদের পথ ক্রমশ সংকুচিত হয়ে আসছে এবং ক্রমশ অন্ধকারময় হয়ে আসছে। আপনি দেখলেই বুঝতে পারবেন ওপর থেকে যেন পাহাড়গুলো হামলে পড়েছে আমাদের মাথার ওপরে। আস্তে আস্তে আমরা যেগুলি দেখব সেগুলি হচ্ছে, দেখুন এখানে আবার আমরা সাদা অংশ দেখতে পাচ্ছি। এই সাদা অংশগুলি কিন্তু এখনো জীবন্ত। তার মানে ওপর থেকে কার্বনেট এবং বিভিন্ন খনিজ পদার্থের স্তর এসে এসে ক্রমবর্ধমান লেয়ারে বা তলে জমা হচ্ছে। এই যে সাদা অংশ দেখছেন, এটা কিন্তু যথেষ্ট অন্ধকার। আমরা মোবাইলের আলো জ্বেলে কিন্তু এই সাদা অংশ উপলব্ধি করতে পেরেছি। বিভিন্ন আকার আকৃতি নিচ্ছেন এবং আমাদের পাশে থাকা কিছু বন্ধু বান্ধব নিজের মতন করে তার বর্ণনা দিচ্ছেন। এই যে এটি দেখছেন, এটা স্ট্যালগাসাইট এবং নিচের অংশটি স্ট্যালগামাইট। দুটির গঠন সম্পূর্ণ আলাদা। ওপরের খনিজ দ্রব্যের পরিমাণ একরকম, নিচের দিক থেকে উঠে আসা যে খাম্বাটি দেখছেন সেটির খনিজ দ্রব্যের যে কম্পোজিশন সেটাও আলাদা। এটা আমি বইতেই কেবলমাত্র পড়েছিলাম, কিন্তু এখন যে চাক্ষুষ করছি এ এক মহা সৌভাগ্য।